হারজিত ছাপিয়ে দিন শেষে জয় হলো ঐতিহ্যের। হাজারো মানুষের বাদভাঙ্গা উল্লাসই প্রমাণ করে যুগ বদলালেও বদলায়নি আব্দুল জব্বারের বলি খেলার এই আবেদন। এই উৎসব আগামীতেও চট্টগ্রামের সংস্কৃতিকে আগলে রাখবে, এমনটাই প্রত্যাশা চাটগাঁবাসীর। বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যের সাথে মিশে আছে লালদিঘির বলি খেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে জাগিয়ে তুলতে যে লড়াইয়ের শুরু, সময়ের বিবর্তনে তা আজ রূপ নিয়েছে চাটগাঁ সংস্কৃতির এক মহা উৎসবে। প্রখর রোদ আর তীব্র গরম উপেক্ষা করে আজও লালদিঘি ময়দান মেতেছিল পেশির লড়াই আর ঢোলের শব্দে। লড়াই শেষে ১১৭তম আসরের শিরোপা জিতে নিয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। নান্দনিক ঢোলের বাড়ি আর বলিদের তেজদীপ্ত পদচারণায় মুখর চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেই অগ্নিমশাল আজও জ্বলছে লড়াইয়ের বালুচরে। শতবর্ষের ঐতিহ্যকে সাক্ষী রেখে বন্দরনগরীতে আরও একবার সম্পন্ন হলো পেশি আর কৌশলের মহালড়াই আব্দুল জব্বারের বলি খেলা। তীব্র গরমকে উপেক্ষা করে হাজারো মানুষের করতালি আর বাদ্যের তালে আজ যেন প্রাণ ফিরে পেয়েছে আব্দুল জব্বার চত্বর। বাঙালি যুব সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে মরহুম আব্দুল জব্বার সওদাগর যে লড়াইয়ের সূচনা করেছিলেন তা আজ রূপ নিয়েছে চট্টগ্রামের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে। ১১৭ বছরের সেই ধারাবাহিকতায় এবারের আসরও ছিল টান টান উত্তেজনায় ঠাসা। আমরা প্রতি বছর এখানে জব্বরের বলি খেলা দেখতে আসি। প্রতি বছর এসে আমরা অনেক মজা পাই। এখানে বিভিন্ন হস্তশিল্পী, কুটির শিল্পী এগুলো দেখতে পাই। তবে আমরা আরও শুধু সুন্দরভাবে দেখতে পারবো যদি নতুন নতুন আরও বলি দেখতে পাই আমরা, এবং যদি নতুন বলির সুযোগ পাই তাহলে জনগণের এবং আমাদের আরও অনেক ভালো লাগবে, এবং পুরাতনের সেই নতুনের যেন সুযোগ পাই আমরা সেই কামনা ব্যক্ত করি। তো যারা বিজয় হয়েছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে আরও সুন্দর সুন্দর বলিরা আসবেন, ভালো ভালো বলি মানে বল সম্পন্ন, শক্তি সম্পন্ন আরও বলিরা আসবেন। তাদের নিয়ে আগামীতে আরও সুন্দর, আরও প্রাণোজ্জ্বল এই বলি খেলা হবে। মাঠের লড়াইয়ে একদিকে যেমন প্রবীণ অভিজ্ঞ বলিদের দাপট দেখা গেছে, তেমনই তরুণ প্রজন্মের কুস্তিগীরদের শক্তিমত্তাও ছিল চোখে পড়ার মতো। প্রখর রোদ আর ভ্যাপসা গরম কোনো কিছুই দমাতে পারেনি কুস্তিপ্রেমী হাজারো জনতাকে। খেলার মূল আকর্ষণ ছিল গ্র্যান্ড ফিনালে। কুমিল্লার দুই বলি বাঘা শরীফ ও রাশেদের মধ্যকার লড়াই চলে দীর্ঘ ২৫ মিনিট ২৪ সেকেন্ডে। শ্বাসরুদ্ধকর সেই লড়াই শেষে রাশেদকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেন বাঘা শরীফ। বিকেল ৫:৩০টায় রেফারির বাঁশিতে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হয় তার নাম। এ নিয়ে হ্যাটট্রিক বিজয়ী হন কুমিল্লার বাঘা শরীফ। আমি তিনবার চ্যাম্পিয়ন হয়ে আমার তো অনেক আনন্দ লাগতেছে। তো সবচেয়ে বেশি আমার শ্রদ্ধা বড় ভাই যেমন আব্দুল আবিন মাসুদ ভাইয়ের বাড়ি কক্সবাজার। তো আসলে আমার বড় ভাই আমার এই মুন্ডা দেখে যেমন আপন ছোট ভাই যেরকম এরকম আমি খেলার মধ্যে আসলে যদি মাসুদ ভাই না আসতো আমি বুঝতে পারলাম না। আমার যদি আজকে খেলা দিয়ে আমি চ্যাম্পিয়ন না হইতাম, আমার মনে আমার এবার মারা গেল আজকে ভাই। আমি তিনবার হ্যাটট্রিক চাষ করছি। সময়ের সাথে নগরায়ণ বাড়লেও লালদিঘির বালুচরে এমন আয়োজন ঐতিহ্যের শেকড় যে কতটা গভীরে তা আজ আবারও প্রমাণ করল চাটগাঁবাসী।